আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের একটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রশ্নে রয়েছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান 95 এবং পরিসর 64 হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করো। দেখো, সাধারণত তোমরা পরিসর নির্ণয় করো তখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া থাকে, আর এই প্রশ্নটিতে একটু ব্যতিক্রম রয়েছে, যেখানে সর্বোচ্চ মান এবং পরিসর দেওয়া এবং সর্বনিম্ন মানটি বের করতে বলা হয়েছে। তাহলে এই রকম অঙ্ক আসলে কি করবে? যথারীতি তোমরা যেভাবে শুরু করো সেভাবেই করবে। যে আমরা জানি পরিসর সমান কি লেখো তোমরা? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপর কি লেখো? +1। এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র, তোমরা জানো। এখন যেহেতু পরিসরের মানটা দেওয়া আছে, তাই আমরা পরিসরের জায়গায় পরিসরের মান অর্থাৎ 64 বসাবো এবং সর্বোচ্চ মান কত দেওয়া আছে? 95 বসালাম। কিন্তু আমাদের কি এই সর্বনিম্ন মান দেওয়া নাই, সেই মানটি বের করতে হবে। আমরা সেটা লিখে নিলাম, যেহেতু এটা বের করতে হবে তাই এটার যা আছে তাই, অর্থাৎ সর্বনিম্ন মান নামে থাকবে। এখন দেখো, তোমরা এই অঙ্কটার সুবিধার জন্য, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, তাই ডান পক্ষের পুরাটা এই সাইডে নিয়ে আসবা আর বাম পক্ষের পুরাটা ওই সাইডে নিয়ে যাবা। তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু দুইটা সাইড পুরোপুরি এক সাইড অন্য সাইডে চলে যাচ্ছে, তখন কি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমি এখানে দেখা যায় তো শুধু 1কে এই সাইডে আনতাম, তাহলে কি হইতো? +1টা -1 হইতো। এখন পুরাটা যেহেতু এই সাইডে আনতেছি এবং ওই সাইডের পুরাটা এই সাইডে আনতেছি, তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা বুদ্ধি করে এই +1টাকে ওই সাইডে নিয়ে যাব, তাই বাকি যা আছে আমরা সেটা লিখলাম। +1টা -1 হয়ে যাবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিলেও চলবে। এখন যা আছে তাই লিখব। তা সমান 64 থেকে 1 গেলে থাকে 63। এখন দেখো, এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, তাই এই সংখ্যাটাকেও কি করব? ওই সাইডে নিয়ে যাব। তাহলে আর কোনো সংখ্যা বাম সাইডে থাকবে না। তাহলে সর্বনিম্ন মান বের করা আমাদের জন্য সহজ হবে। 63 আর +95টা হয়ে যাবে -95। তো এখানে থাকতেছে মাইনাস সর্বনিম্ন মান সমান, দেখো 63 থেকে যদি তোমরা 95 বিয়োগ করো, তাহলে রেজাল্ট আসবে কত? -32। এটা তোমরা ক্যালকুলেটারে করলেই পেয়ে যাবে। তাহলে সর্বনিম্ন মানের আগে আছে মাইনাস, তাই এই মাইনাসটা উঠানোর জন্য আমরা কি করি? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি। গুণ করলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং ডান পক্ষেও কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই এই গুণটা দেখানোর প্রয়োজন নাই, তুমি মাইনাসটা উঠিয়ে দিলেই বোঝা যাবে যে এখানেও মাইনাস দিয়ে গুণ করেছো বাম সাইডে, ডান সাইডেও মাইনাস দিয়ে গুণ করেছো। ডান সাইডে দেখো -32 আছে, তাই সেটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং সর্বনিম্ন মান সমান 32। আশা করি উত্তরটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।